এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, 15 কোটি ঘুষ। মুখ ফসকে কি বললেন কুণাল ঘোষ? অবশেষে ব্যাখ্যা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়োগ দুর্নীতিতে। 2017 সালে সুজয় কৃষ্ণের বাড়িতে, বেহালার বাড়িতে বৈঠক হয়। কালীঘাটের কাকুর সঙ্গে বৈঠকে ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, সেই বৈঠকের অডিও রেকর্ড করা হয়। সেই অডিও নাকি সিবিআইয়ের হাতে, এবং তারপরেই চার্জশিটে নাম উঠে আসে অভিষেক ব্যানার্জির, যেমনটি কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন, এবং সেই সঙ্গে আরও জানিয়ে রাখি, সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটের 12 নম্বর পাতায় বলা হয়েছে যে 2017 সালে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্র বেহালার বাড়িতে, সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে, সেখানে তারা ঘুষের টাকা দিতে গিয়েছিলেন। সেখানে বৈঠক হয় এবং ওই বৈঠকের অডিও রেকর্ড করা হয়েছিল, এবং পরে সেই অডিও ফাইল নিজের মোবাইল থেকে ল্যাপটপে নিয়ে গিয়েছিলেন, এবং তদন্তের সময় তা উদ্ধার হয়, এবং সেই অডিও সিবিআইয়ের হাতে এসেছে, যেমনটা কিন্তু চার্জশিটে বলা হয়েছে। সিবিআই জানিয়েছে অডিও ক্লিপে 3 জনের কথোপকথন ধরা পড়েছে, এবং তা থেকে জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতির অন্যতম মাথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্বের সৃষ্টি হয়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 15 কোটি টাকা চেয়েছেন, যেমনটা কিন্তু বলা হচ্ছে। এবং এই বিষয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বললেন তিনি এই বিষয়ে কিছু জানেননি, আইনজীবীরা জানবেন, তাদেরকে জিজ্ঞাসা করুন। বন্ধুগণ, সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আরও বলেছেন যে তার মক্কেলকে রীতিমতো বদনাম করার চক্রান্ত করা হচ্ছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে তার নাম জড়ানো হয়েছে অডিও ক্লিপের মাধ্যমে, তা একেবারে সত্য নয়, এবং কেন্দ্রীয় এজেন্সির দেওয়া 28 পাতার চার্জশিট রয়েছে, সেখানে 1 ঘন্টারও বেশি যে অডিও ক্লিপ, সেখানে বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। সিবিআইয়ের যে দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, কী তার পরিচয়, এই বিষয়ে যদিও উল্লেখ করা হয়নি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি বলছেন যে তার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে। যদিও তার মক্কেল বিভিন্ন সময়ে ইডি সিবিআইয়ের তলবে হাজিরা দিয়েছেন, তদন্তে সব ধরনের সাহায্য করেছেন, হাজির হয়েছেন, দরকারি নথিপত্র দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকে। অভিষেকের আইনজীবী আরও বলেছেন, মামলার তদন্তকারী সংস্থা ইডি আমার মক্কেলের বিরুদ্ধে কোনো চার্জশিট দেয়নি, তার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো উপাদানের উপস্থিতিও পাওয়া যায়নি, তা সত্ত্বেও তৃতীয় অতিরিক্ত চার্জশিটে আমার মক্কেলকে হয়রানির উদ্দেশ্যেই নাম রাখা হয়েছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী? অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।